আসসালামু আলাইকুম। ফুটন্ত দুধের মধ্যে পাউরুটি দিয়ে ভীষণ সুস্বাদু ডেজার্ট তৈরি করে দেখাবো। দুধের মধ্যে পাউরুটি দিয়ে যে এত মজার ইউনিক একটা রেসিপি তৈরি হবে আপনারা ভাবতেও পারবেন না। খুবই মজার আর খুবই সহজ। দেখলেই বানিয়ে নিতে ইচ্ছে করবে, এতটাই মজার হবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে 1 প্যাকেট পাউরুটি নিয়েছি, ছোট সাইজের প্যাকেট। একটা করে নিয়ে এইরকম করে সাইডে যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। সবগুলো আমি এরকম করে কেটে নেব। তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। দুধ দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলো দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে। দেওয়ার সাথে সাথে দেখবেন পাউরুটিগুলো একদম নরম হয়ে যাবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে ম্যাশ করে নিব। নেড়েচেড়ে ম্যাশ করে তারপরে অনবরত নাড়তে থাকবো। নেড়েচেড়ে ঘন টাইট করে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, তাহলে একদম শক্ত হয়ে যাবে। ভালো করে শক্ত করে নিতে হবে। দেখুন এরকম শক্ত হয়ে আসলেই হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি দিলে মিষ্টির মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতেও ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা 3 চামচ। ময়দা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে টেস্টি হবে না। আর পাউরুটির ডোটা শক্ত করবেন, তাহলে বেশি ময়দার প্রয়োজন হবে না। এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। যদি দেখেন বেশি নরম হয়ে যায় তাহলে গুঁড়া দুধ অ্যাড করবেন, তাহলে হবে। ভালো করে মথে নিতে হবে। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নেব। নিয়ে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রকমেরই শেপ দিতে পারবেন, লম্বা, চ্যাপ্টা। একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। ক্র্যাক থাকা যাবে না। গায়ে যদি ক্র্যাক থাকে ভাজার সময় তাহলে আরও বেশি ফেটে যাবে। সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছে। দেখুন মিষ্টিগুলো কিন্তু অনেকগুলো হয়েছে। এখন এই মিষ্টিগুলো আমি ভেজে নেব। এজন্য আগে থেকেই তেল হালকা গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে দিয়ে অনবরত উল্টিয়ে পাল্টে ভেজে নেব, তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে। আর ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। এরকম কালার হলেই তুলে নিচ্ছে গোলাপ জামুনের কালার। মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালার আসছে। সবগুলো ভেজে তুলে নিয়েছে। এখন এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে ঠান্ডা করে নিব। আর এদিকে শিরা তৈরি করব, এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। 2টা এলাচ দিয়ে আমি জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসছে, চিটচিটা আঠালো শিরা তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে সাথে সাথে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। গরম শিরার মধ্যে ঠান্ডা মিষ্টিগুলো দিতে হবে। দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর মিষ্টিগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। অনেক মজার এই মিষ্টিগুলো। দেখলেন তো কত সহজে হয়ে গেল ফুটন্ত দুধের মধ্যে পাউরুটি দিয়ে নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টি। এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, কম খরচে মজার মিষ্টি তৈরি হয়ে যাবে। খেতেও হবে দারুণ টেস্টি। একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই মজার হয়েছে। উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম। আর একটা মিষ্টি আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। ভিতরটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি।